আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখেন কতটুক ফলন হয়েছে। ফলনগুলো সাফল্য এভাবে আনাটা এটা আনুমানিক 6 ফিটের মতো হাইট হয়েছে। এত সুন্দর ফলন হয়েছে দেখেন। এই নিচের দিকের পাতাগুলো মারা গেছে, এগুলো আমি চারা করার জন্য রেখে দিছি। মানে আর কিছুদিন রাখলে চারা বেশি হবে, এর জন্য রাখছি, গরুকে খাওয়াইতেছি না। এই গাছগুলো যখন আপনি যে কোনো গরুকে খাওয়াবেন, শুধু সামথিং দানাদার খাবার দিলে হবে। 2-1 কেজি ভুসি আর অন্য দানাদার খাবার সামথিং হালকা দিলেই চলবে, কারণ এই ঘাসটা অনেক ক্যালসিয়ামযুক্ত একটি ঘাস। সেটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন যে ঘাসটার মধ্যে কি আছে। তো যার কারণে গরু খামারিদের জন্য এই ঘাসটা খুবই দরকার। যদি দেখেন এই ঘাসের কতটুক ফলন, দেখেন এখানে 4 আঙ্গুল হয়ে গেছে, ওই পাশেও কিন্তু জায়গা আছে, অর্থাৎ 5 আঙ্গুলের মতো হয়, 5 আঙ্গুল চওড়া হয় ঘাসটা। হ্যাঁ, দেখেন কতটুকু উচ্চতায় হয়েছে, ওইটা দেখেন কতটুকু উচ্চতা। আর আমার এখানে অনেক চারা হয়েছে, দেখেন এইখান থেকে এখান পর্যন্ত চারা হয়েছে, 4-5টা চারার মতো হয়েছে। এগুলো আমি আসলে চারা করার জন্য রেখে দিচ্ছিলাম। আর এখানে আছে জারা। আপনি জারার ফলনটা যদি দেখেন, 1 আঙ্গুল 2 আঙ্গুল মোটা হয় পাতা। এটা খুব দ্রুত খাওয়ানো যায়, যতটা ফলনে আগে বাড়ায় না। এটা জারা, আর ওটা আমেরিকান হাইব্রিড গুয়াতিমালা 5G। আল্লাহর রহমতে অনেক সুন্দর ফলন হয়েছে। আমার ওখানে কিছু খালি জায়গা আছে, ওখানে আমি চারা রোপণ করবো, এর জন্য চারা রেখে দিছি, চারা করতেছি। আর এখান দিয়ে এই যে আগে একবার যারা হাইব্রিড লাগানো হয়েছিল, পরে অনেক গ্যাপ রয়ে গেছিলো, কিছু চারা মারা গেছিল, তারপর আমি আবার এখানে নতুন করে চারা রোপণ করছি। দেখেন চারা কুশি গজাইছে, অনেক হয়ে গেছে। তো আপনারা যারা ঘাস চাষ করতে ইচ্ছুক, যারা চারা নিতে চান, শুধু আমার কাছ থেকে না, যে কোনো জায়গায় থেকে আপনারা চারা নিতে পারবেন। যদি কোনো রকম সাহায্য দরকার হয়, পরামর্শ দরকার হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টসে জানাবেন। কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকলে বলবেন, আশা করি হেল্প করার চেষ্টা করব। অনেক সুন্দর ফলন হয়েছে। যদি দেখেন এর আগে কেউ কখনো দেখছেন কিনা, এটা 4 আঙ্গুল হয়েছে। এই গিটটা 4 আঙ্গুল মোটা হয়েছে। এর একটা গিট যদি আপনি
যে কোনো গরুকে খাওয়াইতে পারেন, গাভী কিংবা ষাঁড়। এই দেখেন, এটা 4 আঙ্গুলের বেশি হয়েছে। এই পাশেও জায়গা আছে, ওই পাশেও জায়গা আছে, এটা 6-7 আঙ্গুল হয়ে গেছে। এই দেখেন, এর একটা গিট যদি কোনো গরুকে আপনি খাওয়াইতে পারেন, 2 কেজি ভুসির কাজ করব। আপনি নিঃসন্দেহে বলে দিলাম, 2 কেজি ভুসির কাজ করব যদি এখান থেকে আপনি গরুকে নিয়ে কাইটা খাওয়াইতে পারেন। এই ঘাসের ভিতরে যে কি আছে, যারা এই ঘাস চাষ করছে শুধুমাত্র তারাই জানে। আর যারা চাষ করে নাই, তারা শুধু এটাই ভাবে যে এটা শুধু নামে মাত্র ঘাস। আসলে এটা নামে মাত্র ঘাস না, এটা ঘাসের থেকেও যদি বেশি কিছু থেকে থাকে, এটা সেটাই। এটা শুধু 2-1টা না, আমার কাছে এরকম অ্যাভেলেবল গিট আছে। এই যে দেখেন, এটা 4 আঙ্গুলের উপরে হয়ে গেছে। এই যে এখানে একটা আছে, এটাও 4 আঙ্গুলের উপরে হয়ে গেছে। তো এরকম একটা গিট যদি আপনি গরুকে খাওয়াইতে পারেন, যে কোনো গরুকে, ওই গরুর 2 কেজি ভুসির কাজ হয়ে যাবে। তো আপনারা যারা গরু পালন করেন, তাদের জন্য ঘাস চাষ করাটা খুবই দরকারি, গুরুত্বপূর্ণ। তারা অতি শীঘ্রই ঘাস চাষ করেন এবং কি গরু খামারে লাভবান হন। ঘাস ছাড়া কখনোই গরু খামার করে লাভবান হতে পারবেন না। যখনই ঘাস চাষ করবেন, তখনই আপনি গরু খামারে লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।